শকুনের বাচ্চা তার বাবার কাছে বায়না ধরলো, বাবা আমি মানুষের মাংস খাবো। শকুন আশ্বাস দিল, ঠিক আছে বেটা, ব্যবস্থা করব। কিছুক্ষণ পরে শকুন উড়ে গেল, আর ফিরে আসার সময় মুখে করে একটা গরুর মাথা নিয়ে ফিরে আসলো। বাচ্চা তখন অনুযোগী সুরে বলল, বাবা এটা তো গরুর মাংস, আমি মানুষের মাংস খেতে চেয়েছি। শকুন বলল, এত অস্থির হয়েও না বাবা, অপেক্ষা করো। এই বলে শকুনটা আবার উড়ে চলে গেল। ফিরে আসার সময় এবার একটা শূকরের মাথা নিয়ে ফিরে আসে। বাচ্চা এবার অধৈর্য হয়ে বলল, আরে এটা তো শুয়োরের মাংস, মানুষের মাংস কোথায়, আমি মানুষের মাংস খাবো। শকুনটা তখন দুইটা মাথায় মুখে নিয়ে উড়ে চলে গেল, গিয়ে গরুর মাথাটা একটা মন্দিরের পাশে আর শুয়োরের মাথাটা একটা মসজিদের পাশে রেখে চলে আসলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো হিন্দু মুসলমানের দাঙ্গা, যুদ্ধ। দেখতে দেখতে কয়েকশো লাশ পড়ে গেল। তখন বাপ বেটা আকাশ থেকে মাটিতে নেমে খুব তৃপ্তি করে মানুষের মাংস খেতে লাগলো। খেতে খেতে বাচ্চাটা জিজ্ঞাসা করলো, বাবা মানুষ এরকম স্বার্থপর আর প্রতিহিংসা পরায়ণ কেন? শকুন জবাব দিল, এই মানুষ জাতটাই এমন, সৃষ্টিকর্তা এদেরকে পৃথিবীর সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এরা আমাদেরকেও হিংস্রতায় হার মানিয়ে দেয়। বাচ্চা কিছুটা কষ্ট নিয়ে বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন বাবা? খামোখা কতগুলো নিরীহ মানুষ মারা গেল, রাজনীতি করলেই তো পারতে। বাবা তখন হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা যেত। ধর্মটা আবেগের জায়গা, তাই ফলাফলটাও খুব তাৎক্ষণিক হয়। আর তুমি তো আজকেই মানুষের মাংস খেতে চেয়েছিলে। রাজনীতিটা কুটিল এবং জটিল, এটা শুরু হতে সময় নেয়, কিন্তু একবার শুরু হয়ে গেলে সেটা আর থামে না। বাচ্চা অবাক হয়ে বলল, তোমার অনেক বুদ্ধি বাবা। শকুন হেসে দিয়ে উত্তর দিল, আরে ধুর, এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি। এদের একটা অংশ কোনো কাজে সাফল্য লাভের সহজ রাস্তা হিসেবে ধরে নেয় ধর্মকে, না হয় রাজনীতিকে ব্যবহার করে। ধন্যবাদ।